আলেমদের কাছে আমার একটা অনুরোধ, আমরা যেন এক ভাই আর এক ভাইয়ের সমালোচনা না করি, হ্যায় প্রতিপন্ন না করি, অপমান না করি, বেইজ্জতি না করি। আজ বর্তমানে বাংলাদেশে এক আলেম আর এক আলেমকে বেইজ্জতি করা, হ্যায় প্রতিপন্ন করা, অপমান করা, অপদস্থ করার প্রতিযোগিতা চলছে। তা কখনো আলেমের কাজ হতে পারে না। বর্তমানে মাহফিলের ময়দানটাকে এক আলেম আর এক আলেমকে ছোট করার জায়গা করে নিয়েছে। কি বিশ্রী কারবার! আসলে এটা কখনো আলেমের মুখে শোভা পায় না। আমরা কোনো ভাইয়ের সমালোচনা করব না। হ্যাঁ, আমাদের এক আলেম এক ভাই একটা অন্যায় করেছে, তার কাছে গিয়ে আমরা বলবো, দেখা যায় তার কাছে আমরা শেয়ার করব, তাহলে ওই ভাই এই অন্যায় থেকে এই ভুলটা আরো তার সংশোধন হয়ে গেল। ভুল তো মানুষই করে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি তো ভুল করেছেন। আমরা অনেক সময় অনেকে বলি আদম আলাইহিস সালাম গুনাহ করেছে। না, আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই, আদম আলাইহিস সালাম ভুল করেছেন। মানুষই তো ভুল করে। কেউ যদি ভুল করে, অন্যায় করে বসে, তাকে আমরা সংশোধনের জন্য সর্বপ্রথম তার কাছে গিয়ে শেয়ার করি। তাহলে আর এক ভাই আর এক ভাইয়ের সমালোচনা করে আরো সম্পর্ক নষ্ট হয়ে যায়। কি একটা ব্যাপার! মাহফিলের ময়দানে আলোচনায় উঠলেই একজন আরেকজনের সমালোচনা শুরু হয়ে যায়। আমি বলি, আপনাদেরকে যারা দাওয়াত দিয়ে নিয়ে আসছে, কারো সমালোচনার জন্য তো নিয়ে আসে নাই। নিয়ে আসছে না, কারো সমালোচনার জন্য নিয়ে আসে নাই। আপনারা অযথা সমালোচনা করে গীবাদের গুনাহ কামাই করবেন কেন? আপনারাই আলোচনা করেন, গীবাত করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো একটা দোষ গোপন করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার 10টা দোষ গোপন করে রাখবেন। হ্যাঁ, সে যদি হাজারো মানুষের সামনে অন্যায় করে বসে, তাকে আমরা বলবো যে ভাই, কথাটা এভাবে বলা ঠিক হয়নি। সে আবার নিজের ভুল বুঝতে পেরে হাজারো মানুষের সামনে ক্ষমা চেয়ে নেবে।